আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে স্ক্যানএফ ফাংশন নিয়ে আলোচনা করব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। হ্যাঁ, তো শুরুতেই আসি, স্ক্যানএফ ফাংশনটা আসলে কি? ফাংশন কি? ফাংশনের উদ্দেশ্য হচ্ছে কোনো কাজ করা। যেমন প্রিন্টএফ ফাংশনের উদ্দেশ্য হচ্ছে যে আপনার কনসোলে বা টার্মিনালে কিছু একটা প্রিন্ট করে দেখানো। তো স্ক্যানএফ ফাংশনে সেরকম একটা কাজ আছে, সেটা হচ্ছে কোনো একটা ইনপুট সে গ্রহণ করবে কিবোর্ডের মাধ্যমে। সাধারণত সে কিবোর্ডের মাধ্যমে গ্রহণ করে। তো স্ক্যানএফ এর ফুল ফর্ম হচ্ছে স্ক্যান ফরম্যাটেড স্ট্রিং। The scanf function in C is used for taking input from the standard input, usually keyboard, অর্থাৎ কিবোর্ড থেকে সে একটি ইনপুট নেয়। It allows us to read and store formatted input. তো স্ক্যানএফ ফাংশনের যে ফরম্যাট আছে সেটি হচ্ছে, প্রথমে স্ক্যানএফ লিখবেন কিওয়ার্ডটি, দেন ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে ডাবল কোটেশনের ভেতরে হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, দেন কমা দিয়ে এই এম্পারসেন্ট সাইনের পরে ভ্যারিয়েবলের নাম। তো চলুন একটা কোডের মাধ্যমে আমরা দেখি। আমি সাইডে একটি কোড লিখে রেখেছি। এখানে এই কোডটি আপনারা দেখলে বুঝতে পারবেন, জাস্ট সিম্পল একটি কোড। এখানে এ নামে একটি ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করেছি, যা হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল। এবং তারপরে আমি স্ক্যানএফ ফাংশন ইউজ করেছি, সেই ফরম্যাটটি ইউজ করে যা মাত্র দেখালাম। স্ক্যানএফ ফার্স্ট ব্র্যাকেট দেন ডাবল কোটেশনের মাঝে ফরম্যাট স্পেসিফায়ার। এখানে প্রিন্টএফ ফাংশনের সাথে ডিফারেন্স শুধু এক জায়গাতে, যে এখানে এই অ্যাম্পারসেন্ট সাইনটি ইউজ করা হয়। এটি ইউজ করার একটি কারণ আছে, সেটি আমি বলতেছি কিছুক্ষণ পরে। তো এই কোডটি আমরা রান করে দেখি আউটপুট কি আসে। আউটপুট কি আসে বলতে, এখানে দেখাবে একটি কার্সর, আপনি দেখতে পারবেন টার্মিনালে। এখানে কার্সরটি দেখাচ্ছে অর্থ টার্মিনাল আপনার একটি ইনপুট নেওয়ার জন্য সে ওয়েট করতেছে। তো আপনি যদি একটি ইন্টিজার নাম্বার ইনপুট দেন, তাহলে যেমন আমি দিলাম 54, তখন সে 54ই প্রিন্ট করবে। কারণ যে ইন্টিজার নাম্বারটি আমি নিয়েছি, সেই ইন্টিজার নাম্বারটি পরের লাইনে আমি প্রিন্ট করেছি। আর অথবা প্রিন্টের ফাংশনের ভিতরে আপনি আরো কিছু লিখতে পারবেন, দ্য নাম্বার ইজ, এভাবে আপনি লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে 12 দিলাম, তো দ্য নাম্বার ইজ 12 এভাবে প্রিন্ট করবে। তো কিছু ফরম্যাট স্পেসিফায়ার আছে যেগুলো আগেও আমরা ইউজ করে এসেছি। এগুলো আরেকবার আমরা দেখে নিই। যেমন পার্সেন্টেজ টি দ্বারা ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার, দেন পার্সেন্টেজ অফ এফ হচ্ছে ফ্লোটিং পয়েন্টের ফরম্যাট স্পেসিফায়ার, এল এফ হচ্ছে ডাবল, তারপর সি হচ্ছে ক্যারেক্টার, এস হচ্ছে স্ট্রিং, এক্স হচ্ছে হেক্সাডেসিমাল ইন্টিজার এবং ও হচ্ছে অক্টাল নাম্বার, অক্টাল ইন্টিজার। তো এখানে একটি কোডিং এক্সাম্পল আছে, আমরা এটি জাস্ট কপি করে আমাদের ইয়াতে পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, তো এই কোডটিতে যা করা হয়েছে সেটি হচ্ছে, প্রথমে তিনটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, ইন্টিজার, ফ্লোট এবং ক্যারেক্টার। এবং সেই তিনটি ভ্যারিয়েবলকে আমরা ইনপুট নিয়েছি স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে। প্রথমে ইন্টিজারটি আমরা ইনপুট নিয়েছি, দেন ফ্লোট, দেন ক্যারেক্টারটি। এভাবে আমরা ইনপুট নেওয়ার পরে এখানে আমাদের অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি, অর্থাৎ অ্যাম্পারসেন্ট সাইনটি ইউজ করেছি। অ্যাম্পারসেন্ট সাইনের কাজটি আমি কিছুক্ষণ পরে বলছি। তো তারপরে আমরা প্রিন্ট করেছি যে আমরা কি কি নাম্বার দিয়েছি, অর্থাৎ ইনপুট নিচ্ছি, দেন সেটি আমরা আউটপুট দিয়েছি। তো চলুন আমরা কোডটি রান করে এখানে ইনপুটগুলো দিই। যেমন আমি ইন্টিজার নাম্বার দিলাম 12, ফ্লোট নাম্বার দিলাম 2.2, দেন ক্যারেক্টার দিলাম সি। তো এখানে এগুলো প্রিন্ট করে দেখাবে, সিম্পল বিষয়। এখন আসি আমরা যে এই অ্যাম্পারসেন্ট এর কাজটি কি। এর কাজটি হচ্ছে, এই অ্যাম্পারসেন্টটিকে বলা হয় অ্যাড্রেস অপারেটর। এই যে এখানে লেখা আছে অ্যাড্রেস অপারেটর। অ্যাড্রেস অপারেটর এখন কি? কোনো ভ্যারিয়েবলের সামনে আপনি অ্যাম্পারসেন্ট সাইনটি দেওয়ার মাধ্যমে বোঝানো হয় যে আপনি সেই ভ্যারিয়েবলটির অ্যাড্রেসকে স্পেসিফাই করতেছেন। অ্যাড্রেসটি এখন আসলে কি? এখন আপনি যখন একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন, এটি তো মেমোরিতে স্টোর থাকে, তাই না? কম্পিউটারের মেমোরিতে তো একটি স্টোর থাকে। তো স্টোর থাকার জন্য এর একটি অ্যাড্রেস আছে। যেমন আপনার তো আর বাসার একটি অ্যাড্রেস আছে, তাই না? তো ভ্যারিয়েবলেরও সেরকম একটি মেমোরি অ্যাড্রেস আছে। সেই অ্যাড্রেসটিকে স্পেসিফাই করার জন্য এম্পারসেন্ট সাইনটি ইউজ করা হয়। এখন স্ক্যানএফ ফাংশনে কেন আমরা এম্পারসেন্ট সাইনটি ইউজ করতেছি, কিন্তু প্রিন্টএফ ফাংশনে আমরা সেটি ইউজ করতেছি না? এর কারণটি হচ্ছে, স্ক্যানএফ ফাংশনে আমরা সেই ভ্যারিয়েবলের অ্যাড্রেসটিকে অ্যাক্সেস করতে চাচ্ছি, অর্থাৎ সেই ভ্যারিয়েবলের অ্যাড্রেসের ভেতরে আমরা একটি ভ্যালু স্টোর করতে চাচ্ছি। কিন্তু আমরা প্রিন্টএফ ফাংশনে এটি ইউজ করি না, কারণ হচ্ছে প্রিন্টএফ ফাংশনে আমরা শুধু সেই ভ্যালুটি দেখতে চাচ্ছি। এখন যদি আমরা চাই যে প্রিন্টএফ ফাংশনের ভেতরে আমরা এই অ্যাম্পারসেন্ট সাইনটি ইউজ করব, সেটিও আমরা করতে পারি। কিন্তু সেটির জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ারের জায়গাতে এই পার্সেন্টেজ অফ পি দিতে হবে। পার্সেন্টেজ অফ পি দ্বারা পয়েন্টার নির্দেশ করা হয়। পয়েন্টার হচ্ছে অ্যাড্রেসের জন্য, মানে অ্যাড্রেসের ফরম্যাট স্পেসিফায়ার। কোনো মেমোরি অ্যাড্রেসকে যদি আপনি স্পেসিফাই করতে চান, তাহলে আপনি পার্সেন্টেজ অফ পি ইউজ করবেন। তো চলুন আমরা এই কোডটি রান করে দেখি।
এখানে আমি র্যান্ডম ইনপুট দিলাম। তো এখানে এই যে ইন্টিজার ডেটাটার জন্য একটি মেমোরি অ্যাড্রেস প্রিন্ট করেছে, এটি একটি হেক্স অ্যাড্রেস। এটি দ্বারা একটি মেমোরি অ্যাড্রেসকে বোঝানো হয়। তো এই পার্সেন্টেজ অফ এ দ্বারা একটি মেমোরি অ্যাড্রেসকে বোঝানো হচ্ছে। আর শুধু যদি আপনি এ দিয়ে থাকেন তাহলে শুধু ভ্যালুটিকে বোঝানো হবে, এবং পার্সেন্টেজ অফ এ দিলে আপনি বোঝাবেন হচ্ছে সেই ভ্যারিয়েবলের অ্যাড্রেসকে। 1 2 এ, তো এখানে শুধু 1 2 এবং এ প্রিন্ট করবে। তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝে গেছেন। না বুঝলেও পরবর্তীতে এটি আবার রিক্যাপ করা হবে, কোনো সমস্যা নেই। তো ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আছে স্ক্যানএফ ফাংশনের, অ্যাড্রেস অপারেটরটি বলেই দিলাম। তো রিটার্ন ভ্যালু হচ্ছে কোনো একটি ফাংশনে আপনি কি রিটার্ন করছেন, অর্থাৎ ফাংশনে একটি কাজ হয়ে গেছে, তো ফাংশনটি আপনাকে কিছু একটা রিটার্ন করবে। অর্থাৎ আপনি হয়তো আপনার ফ্রেন্ডকে বললেন যে ভাই আমার এই কাজটি করে দাও, মানে এই বইটি আমাকে কিনে দাও বা কিছু একটি পাস করে দাও। তো সে কিছু একটি রিটার্ন করবে আপনাকে, যেমন পাস করে দেওয়ার ক্ষেত্রে বইটি সে আপনাকে রিটার্ন করে দিচ্ছে। তো এরকম ফাংশনে কিছু একটা রিটার্ন করে। তো এই স্ক্যানএফ ফাংশনের রিটার্ন ভ্যালুটি হচ্ছে আপনি কতগুলো ইনপুট সাকসেসফুল নিতে পারতেছেন। স্ক্যানএফ রিটার্নস দ্য নাম্বার অফ ইনপুটস সাকসেসফুলি read. If the input doesn't match the specific format, scanf function may return a value less than the number of format specified used. তো চলুন আমরা এটি করে দেখার চেষ্টা করি। তো এটি করার জন্য আমাদের আবার একটি ইন্টিজার ভ্যালু নিতে হবে। যেমন আমরা ইন্টিজার এক্স নামে একটি ভ্যারিয়েবল নিলাম। তো এক্স এর ভিতরে আমরা এই স্ক্যানএফ ফাংশন রিটার্ন ভ্যালুটা দেখতে যাচ্ছি। তো আমরা পরবর্তীতে এক্স কে প্রিন্ট করি, প্রিন্টএফ। চলুন এই কোডটি রান করে দেখা যাক। এখানে 10 2 সি দিলাম। তো এখানে আমরা 3 প্রিন্ট করছি। 3 কেন প্রিন্ট করতেছি? কারণ আমি 3টা ইনপুট দিছি, স্বাভাবিক। তো এটাই হয় আর কি, যে স্ক্যানএফ ফাংশনে আপনি যতগুলো ইনপুট দিবেন ঠিক ততগুলো, মানে সেই নাম্বারটি আপনাকে সে রিটার্ন করে দেবে। তো এখন আমাদের আরেকটি এক্সাম্পল আছে। তো চলুন এটি আমরা কপি করে নেই, জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিই। তো এখানে আমি কি করছি, দুটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি এ এবং বি। তো প্রথমে আমি প্রিন্টএফ ফাংশন ইউজ করে প্লিজ ইন্টার নাম্বার এটি প্রিন্ট করাচ্ছি। দেন আমি সেই লাইনে একটি ইন্টিজার ভ্যালু স্ক্যান করতেছি, অর্থাৎ ইন্টিজার ভ্যালু ইনপুট নিচ্ছি, সেটি হচ্ছে এ। দেন আমি সেম কাজটি বি এর জন্য করতেছি। তারপরে আমি প্রিন্ট করতেছি দ্য সাম অফ দ্য নাম্বার ইজ পার্সেন্টেজ অফ ডি। এখানে আমি একটি অপারেশন করতেছি এ প্লাস বি। জন্য এই কোডটি রান করে দেখা যাক। প্লিজ ইন্টার ফার্স্ট নাম্বার, আমি 10 দিলাম, এবং সেকেন্ড নাম্বার আমি দিলাম 20। তো দ্য সাম অফ দ্য নাম্বারস ইজ 30। তো এটাই হচ্ছে এখানে আপনাদের এখন কাজ হচ্ছে যে সাম, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4টি অপারেশনই এটির মাধ্যমে করা। মানে এই যে এই সিনট্যাক্সটি দেখালাম, মানে দুটি নাম্বার আপনি ইনপুট নেবেন, দেন এগুলো যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টি অপারেশন করে দেখাবেন। আমি বিয়োগটিও করে দেখাচ্ছি। এখানে বিয়োগ করার জন্য লিখবেন দ্য subtraction of the numbers is, এখানে পার্সেন্টেজ অফ ডি, দেন এখানে আপনি লিখবেন এ মাইনাস বি, অর্থাৎ অপারেশনটি আপনি এখানে শেষের দিকে করবেন আর কি, কমার পরে। তো এই কোডটি যদি এখন আমি রান করি, এখানে আমি দিলাম 2 and 1, তাহলে এই যে 3 and 1 আউটপুট আসবে। তো স্ক্যানএফ ফাংশন আপাতত এতটুকুই। এটা নিয়ে আরো বিস্তারিত অনেক কিছু আছে, তো সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে জানবো। আজকে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।